পকোড়া বানাবো, তার জন্য প্রথমে ময়দা নিয়ে নেব। পাঁচ চামচ ময়দা নিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার নেব 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দেব। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে একটা ব্যাটার তৈরি করেছি, যেটা ঘুমই হবে। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটাকে কুকারে দিয়ে একটা সিটি করে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ডিমটা একটা সিটি করে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ডিমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার এই ডিমটাকে কেটে নেব। ডিমগুলো এভাবে কেটে নিয়েছি, মানে একটা ডিমকে 2 ফালি করে 4 ফালি করে এভাবে, এই যে একটা ডিম এভাবে কেটেছি। এবার এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। প্যান বসিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হতে দেবো। গরম হয়ে গেছে, এখান থেকে অল্প তেল নিয়ে নেব। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এবার এখান থেকে আর একটা ডিম নেব। এবার ডিমের গোলায় দেব, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে দেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এবার এগুলো তুলে নেব। বাকিগুলো আবার দিয়ে দেব। এগুলোকে ওপিট করে লাল লাল করে আগের মতো করে ভেজে নেব। এভাবে সবগুলোকেই ভেজে নেব। সবগুলো ভেজে দিয়েছি, এগুলোকে আর একবার কোট করব। আবার এগুলোকে দিয়ে দেব। দুবার করে কোট করে ভেজে দেব। তেল দিয়ে দেবো। ও পাঁচটা উল্টে দেব। এবার ওপিট করে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকিগুলো এভাবে কোট করে নেব।
প্রচণ্ড ঝড় জল হয়েছে, তার জন্য দেখছেন তো বন্ধুরা কত ব্যাঙ ডাকছে এখানে। মানে অল্প জল ডুবে গেলে ব্যাঙেরা খুব ডাকতে শুরু করে। তো এইভাবে সবগুলো দিলাম, বাকিগুলো এইভাবে দুবার করে কোট করে ভেজে নেব। এই পকোড়াগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, তা আমি দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখুন এইরকম নিয়ে এরকম সসের সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগে এই বৃষ্টি ওয়েদারে।